আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি আজকে একটা এই সাবুদানা দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। সেই জন্য এই 1 কাপ সাবুদানা নিয়েছি, আর এখানে ওই 1 কাপের মতো, 1 কাপের থেকে একটু কম আমি জল নিয়ে, একটু বেশি 1 কাপের মতো জল নিয়েছি। সেইটার মধ্যে আমি এই সাবুদানাটা ভিজিয়ে দিচ্ছি। এটা 20 মিনিট ভিজিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে। এটা 20 মিনিট ভিজবে, তারপরে আমি ফিরে এসে পরবর্তী স্টেপগুলো দেখাবো। আমার তো এই যে সাবুদানা তো ভিজিয়ে রেখেছিলাম, দেখিয়েছি, সেটা ভিজে গেছে। আমি এটা মেখে নিচ্ছি। এটা মেখে আমি ছোট ছোট করে গোল করে তৈরি করে নেব। এই যে এরকম করে গোল করে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তেলও লাগিয়ে নিতে পারেন। এরকম ছোট ছোট করে তৈরি করি। আমি এটা দিয়ে করব সাবুদানার গ্লাস রসমালাই, মানে কাচের মতো দেখতে হবে রসমালাইটা। এগুলো আমি তৈরি করে নিচ্ছি সব গোল গোল করে। তারপরে এখানে এই গোল গোল করে সব তৈরি করে ফিরে আসছি। আর এখানে আমি দুধ নিয়েছি 1/2 লিটার। তার মধ্যে আমি এই গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এই বাটির 1 বাটি। আর এখানে চিনি দিয়েছি এই বাটির 1 বাটি। আর এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে নিয়েছি এইখানে। আর এইগুলো এখন আমি মিশিয়ে নেব। আমি এটা এই একটু উষ্ণ গরম আছে দুধটা, আমি সেই জন্য মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে এটা মিশে গেলে, গুঁড়ো দুধটা মিশে গেলেই আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়েছি। এই দুধটা একটু ঘন হবে, খানিকটা ঘন হবে, খুব ঘন নয়। প্রথমে এটা খানিকটা ঘন হবে, তারপরে আমি ফিরে আসছি। আমি ওই গোলগুলো তো পাকানো হয়ে গেছে, আমি ফিরে আসছি। বন্ধুরা, আমার তো দুধ ফুটে উঠেছে ভালোই, একটু ঘন ঘন হয়ে এসছে। আমি এইবার এই যে তৈরি করে রেখেছি বলগুলো সাবুদানার, সেইগুলো আমি এখানে দিয়ে দেব। এই বলগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা খেতে খুব ভালো লাগে। আমি অনেক দিনই করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি করছি, সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিন করছি। একটু পায়েস, মানে রসমালাই করছি এটা দিয়ে আপনাদের সাথে, সেই জন্য শেয়ার করলাম। এটা খেতে খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আপনারা করবেন, আশা করি করেনও হয়তো, নিশ্চয়ই। এটা খুবই ভালো, আর বাচ্চাদেরও মজা লাগে এটা খুব। এটা ধীরে 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 ট্রান্সপারেন্ট হচ্ছে। এই যে ধীরে ধীরে হচ্ছে, একটু সময় লাগবে, একটু হালকা কম আছে, মাঝারি আছে করছি। আর একটু ফুটুক, তারপরে ফিরে আসি। বন্ধুরা, এই যে এটা খানিকক্ষণ ফোটানোর পরে এরকম অবস্থায় এসছে। এরপরে আমি এটা এই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই সাবুদানার গ্লাস রসমালাই হয়ে গেছে। আমি এর ওপরে একটুখানি পেস্তা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে আর অন্য কিছু অত মানায় না, ভালো লাগে এমনিতেই খেতে। আর আপনারা করবেন, কীরকম লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগে জানাবেন।
ভালো থাকবেন, ধন্যবাদ।